আমি যদিও খুব একটা রং ফ্রেন্ডলি মানুষ নই। You're wearing that jhumka. Okay, this is Jia, by the way. এখানে সেওতি স্টোরিজ একজন সদস্য দেখা হলো। কি চেনা যাচ্ছে? হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। রেডি হয়ে গেছি সৌরভ আর আমরা দুজনেই, কারণ আজকে হলো শুক্রবার আর এখানে তো আজকে ছুটির দিন, কিন্তু আজকে সৌরভের ইনস্টিটিউটে হোলি সেলিব্রেট করে একটি ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে। মানে বেসিক্যালি একটু রং খেলা হবে আর গানও ওখানে শোনানো হবে, আবার ইন্ডিয়ান স্ন্যাক্স মানে কোট অ্যান্ড কোট ইন্ডিয়ান স্ন্যাক্সেরও ব্যবস্থা রয়েছে। কি করবে সেটা এখন দেখার ব্যাপার। আর আমরা অলরেডি একটু লেট হয়ে গেছি, কারণ 10:30 থেকে যাওয়ার কথা ছিল। মোটামুটি সবাই 11টা থেকেই যাচ্ছে, তো আর বেশি কথা বাড়াবো না। অলরেডি বাইরে বেশ ভালোই রোদ আর গরম হয়ে গেছে, চুলটা মনে হচ্ছে বেঁধেই নিতে হবে। তো গিয়ে একেবারে সরাসরি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে যা যা হবে, সবটাই তোমরা দেখতে পারবে। আমি যদিও খুব একটা রং ফ্রেন্ডলি মানুষ নই, কিন্তু তাও আমি চেষ্টা করব যতটা সম্ভব দেখানোর। আর এই যে একবার একটু দেখা দিয়ে যাও, সৌরভও রেডি। আমারটা অফ হোয়াইট, কিন্তু সৌরভও সাদা পরে রেডি একেবারে লাইটের এগেনস্ট। এই যে তো আমরা রেডি হয়ে গেছি, চলো তাহলে এবার আমরা বেরোই আর বাইরে গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। স্টে টিউনড। ঠিকই আছে। আমি মাঝে মধ্যেই ক্যামেরাটা অন করতে ভুলে যাই, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তাও আমি চেষ্টা করব ওখানে যতটা সম্ভব ক্যাপচার করার, অবশ্যই করার। এখন ফোনটা এই রং টঙের মধ্যে জানোই তো আমার ফোনের কাণ্ড, আমার না বার করতে খুব ভয় লাগে। আমি সৌরভকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা এটার মধ্যে কি প্লাস্টিক কভার পরিয়ে আনবো? সৌরভ বলছে যে অত বাড়াবাড়িরও দরকার নেই, কিন্তু তাহলেও একটা চিন্তা তো হয়। তাই যতটা পসিবল আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। পুরো রোদে একেবারে, তাও এখনো ওরকম গরম তো আর শুরু হয়নি, আর কটা দিন পরে। যেখানে ইভেন্টটা হবে সেখানে ফুলগুলো চলে এসেছি আমরা ক্যাম্পাসে। তবে দিওয়ালি সেলিব্রেশন যেখানে হয়েছিল সেখানে হবে না, অন্য জায়গায় হবে। ক্যাম্পাসটা সত্যি মানে দেখার মতন একটা ক্যাম্পাস। আমি যদিও বেশ কিছুবার দেখিয়েছি ভিডিওতে দিনের বেলা। মানে সম্ভবত অ্যাস্ট্রোনমির ডিপার্টমেন্ট, অ্যাস্ট্রোফিজিক্স অ্যাস্ট্রোনমির অবজারভেটরি এটা। মানে ওই সাদা গোল মতন যেটা দেখতে পাচ্ছি, তো একটু ক্লোজ ভিউ নিচ্ছি এটা। বেশ অনেকটা ঘুরে ফাইনালি আমরা ভেন্যুতে চলে এসেছি। আর এখানে অলরেডি বলিউডের সমস্ত বিখ্যাত সব হোলির গানে নাচানাচি শুরু হয়ে গেছিল। আর তোমরা তো জানোই কপিরাইটের সেই ভয়াবহ ব্যাপার, সেই জন্য বেশিরভাগ সময়তেই তোমরা আমার ভয়েসটাই শুনতে পাবে এখানে। You're wearing that jhumka. Okay, this is Jia, by the way, our friend. And yeah, Shranti's sweetie. তোমাদের সঙ্গে যে মেয়েটির আলাপ করালাম তার নাম হলো জিয়া, এবং সে সৌরভেরই একজন ল্যাবমেট, বর্তমানে এখানেই পিএইচডি করছে। আর ও আমার সাথে কোনো না কোনোভাবে ভীষণ বন্ধু হয়ে গেছে। সৌরভের কাছে আমার কথা প্রচুর শুনেছিল, তারপরে আমাদের সামনাসামনি দেখাও হয়েছিল। আমরা সেখানে কোনো একটা ক্যাফেতে বসে গল্পও করেছি। আর তারপর দেশ থেকে যে ঝুমকাটা কিনেছি সেটা ওকে দেওয়াতে ও যে কি খুশি হয়েছে, তারই একটা পরে এসেছিল আর আমাকেও দেখাচ্ছিল। আর সবাই এখানে তখন খাওয়া দাওয়া, শরবত, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খেতে ব্যস্ত হয়ে গেছে। তখন আমি দেখলাম যে খাওয়া দাওয়াটা না হয় আরেকটু পরেই আমরা করব, তবে কি খাবো সেটা তখনও ডিসাইড করতে পারছিলাম না। সেই জন্য
এইখানে যেমন লোকজন সব নাচানাচি করতে শুরু করে দিয়েছিল, না গিয়ে তো আর পারা যাচ্ছিল না। তাও তার আগে একবার দেখিয়ে দিলাম যে কি কি অ্যারেঞ্জ করেছে এরা। তো এরা মূলত সামোসাই অ্যারেঞ্জ করে থাকে, কারণ ইন্ডিয়ান স্ন্যাক্স বলতে সামোসাটাকে এরা ভীষণ প্রায়োরিটাইজ করে। তার সঙ্গে ছিল কিছু মিষ্টি আর পাঁপড় ভাজা। এই ছোটখাটোর মধ্যেই আয়োজন করা হয়েছিল। কিন্তু সকাল সকাল এই সামোসা বা বড়া এগুলো খেলে কি অসুবিধা হতে পারে সেটা তো আমরাই জানি। সেই জন্য ওইটা আর খাইনি, তবে মিষ্টি অবশ্যই খেয়েছিলাম। আর দেখো, জিয়াকে দেখছো? জিয়া পুরো একেবারে এনজয় করতে করতে তুঙ্গে উঠে গেছে, আর বারবার খালি আমাকে ডাকছে নাচার জন্য। সৌরভও একটুখানি স্টেপস করছিল ওর সামনে, আর ও বলছিল তোমরাও কিছু করো যেটা দেখে আমিও তোমাদের ফলো করে ইন্ডিয়ান ডান্স করতে পারি। এখানে সেওতি স্টোরিজ একজন সদস্য দেখা হলো। ও নাম ভিডিও দেখে এখানে আসার সাহস পেলাম, যদিও রাক্ষসের মতো লাগছে, ঠিক আছে আর কি করা যাবে, আমাকে ওরকমই লাগছে। তো ওর নাম হলো রোহিত। আর তুমি এখানে কোন ডিপার্টমেন্ট? ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল এন্ড স্ট্রাকচার বায়োলজি। আচ্ছা, বিশাল ব্যাপার। আমার ভিডিও দেখে ও এসছে, আমার নিজেরই খুব ভালো লাগলো। তো এনিওয়ে, এখন কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এখানে সিচুয়েশন খুবই নরমাল, মানে টেনশন নেওয়ার কিছুই নেই। বাড়িতে লোকজন একটু টেনশন করছিল, বাড়িতে লোকজন তো টেনশন করবেই, সেটা দেখালাম, তারপরে মানে বললো ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। ইন্ডিয়ান স্ন্যাক্স যেমন রয়েছে, মিষ্টি রয়েছে, কিন্তু তার পাশাপাশি মূল উদ্দেশ্য এখানে সবারই ছিল রঙের সাথে সাথে নাচ গানের সঙ্গে একেবারে নিজেকে ভাসিয়ে দেওয়া। আর সেইটাতেই সবাই মত্ত ছিল, দেশ বিদেশের অন্যান্য সমস্ত লোকজন, তার পাশাপাশি আমরা সবাই মিলে কোথায় যেন একটা হারিয়ে গেছিলাম, সেটা আর তোমাদের বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, আমার ওরকম নাচের আলাদা কোনো ভিডিও নেই, কারণ আমি খুবই সন্তর্পণে ওই হাত দিয়ে যতটুকু নাচা যায় সেটুকুই করেছিলাম। আর এইটা রইল তোমাদের জন্য এক রাশ রং, তোমাদের কাছে পৌঁছে দিলাম একটা ছোট্ট ফুঁয়ের মাধ্যমে। দেখো তো কেমন হয়েছে। কি চেনা যাচ্ছে? আমাকে তাও চেনা যাচ্ছে। যাই হোক, আবারও হ্যাপি হোলি। যদিও ভিডিওটা যবে পাবে তখন হোলি শেষ। আমরা এখন ভূত হয়ে এসছি আর প্রচন্ড টায়ার্ড। কি বলবে? না, খুবই মজা হলো, অনেকদিন পরে এরকম হোলি খেললাম, প্লাস রং খেললাম, প্লাস নাচ গান যা হয়, ভালোই হয়েছে। রংগুলোকে তুলতে হবে ভালো করে। আমি চান করে গেছিলাম, আমি আবার চান করব। কি অবস্থা, কালকে শ্যাম্পু দিয়েছি, আবার আজকে শ্যাম্পু করতে হবে। এনিওয়ে, এইসব ধুই, তারপরে আবার আসছি পরে। প্রায় 3টে বাজছে আর পুরোপুরি ফ্রেশ টেশ হয়ে গেছি। আর আমি কোথাও বেরোনোর আগে একবার আমাকে চান করতেই লাগে, তো আমি চান করে গেছিলাম, কিন্তু আরও একবার অবশ্যই চান তো করতেই হবে, অতখানি রং টং রয়েছে। তাও কি আবির, মানে এমনি ওই রং হলে তো না হয় পুরো আরও 1 ঘন্টা লাগতো চান করতে। তো যাই হোক, সব ক্লিন টিন করে নিয়েছি। আর চুলটায় কালকেই শ্যাম্পু দিয়েছিলাম, কিন্তু আজকে আবার শ্যাম্পু দিতে হলো। যাই হোক, তবে এখন যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে যে ঝুপ করে গরম পড়ে গেছে। মানে কালকে এখানে তো আমাদের সিলিং ফ্যানের কোনো ব্যাপার নেই, এখানে হচ্ছে এয়ার কন্ডিশন। আর আমরা একটুখানি নিজেদের বুদ্ধি খাটিয়ে, কারণ সারাক্ষণ এসিতে থাকলে আমার অবস্থা খুব টাইট হয়ে যায়, আমার প্রচণ্ড মানে হাঁচি হতে থাকে, ভীষণ ড্রাই হয়ে যায় সমস্ত কিছু। তো সেই কারণে আমরা ঘরে দুটো পেডেস্টাল ফ্যান মানে এনে নেওয়া হয়েছে। তো আমার একটা সেটার উপরে আলাদা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যারা নতুন তারা হয়তো মানে দেখে একটুখানি পাবে, যে বুঝতে পারবে যে আমি কিরকমভাবে আমরা সেটাকে সাজিয়েছিলাম। মানে একটা ম্যানুয়াল ছিল, সেটা পড়ে পড়ে পাখা পুরো একদম সর্ট আউট করে নিয়েছিলাম। তো সেই থেকে ঘরে দুটো পেডেস্টাল, প্রথমে একটা ঘরেই ছিল, তারপর আরও একটা ঘরে আর কি পেডেস্টাল ফ্যান নিয়ে নেওয়া হয়েছে। তো আমরা ফ্যানটাই মোস্ট অফ দ্য টাইম চালাই। আর আরেকটু যখন গরম, মানে কটা দিন বাদে যখন তুমুল গরমটা পড়বে, তখন রাত্রে বা কোনো দুপুরবেলাতে বাইরের ঘরটাতে এসি লাগেই, এসি আর পাখাও লাগে, কারণ বারান্দার দিকটায় প্রচণ্ড রোদ আসে আমাদের ঘরে। তো এনিওয়ে, আজকে তো রান্না বান্নার কোনো গল্প নেই, সেই জন্য পিৎজা সেফেস্ট অপশন অর্ডার করে দেওয়া হয়েছে। তো সেটাই সৌরভ এখন আনতে গেছে। তো আসুক খাবারটা, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পিৎজাটা আমরা অর্ডার করে দিয়েছিলাম, আর এইটাই দুপুরবেলা খাওয়ার জন্য একেবারে সঠিক ছিল। তার সঙ্গে একটুখানি ফ্যানটা ছিল,
সেই ফ্যান্টাটা আজকে মনে হলো একটুখানি খাওয়া যেতে পারে, কারণ সেই কবে লাস্ট কোল্ড ড্রিঙ্কস খেয়েছি সত্যিই জানি না। তাই ভাবলাম যে এটার সাথে একটুখানি কিছু গলা ভেজানোর মতন দরকার, তাই এই ফ্যান্টাটা থাকাতে বেশ সুবিধাই হলো। আর এই পিৎজাটা আমাদের ভীষণ ভীষণ ফেভারিট, যেটা আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি। তাই তোমরা অনেক সময়তেই যেদিন দেখবে পিৎজা আনা হচ্ছে, তখন আশা করি আন্দাজি করতে পারবে যে এই পিৎজাটাই আনা হচ্ছে। দুপুরবেলাতে তো তোমরা দেখলেই যে আমরা পিৎজা খেয়েছি, কারণ অ্যাজ ইউজুয়াল খিদে পেয়ে গেছিলো আর ওইটাই সেফেস্ট অপশন খাওয়ার মধ্যে ছিল। তো সেই সব করে টোরে তারপর আমরা একটু রেস্ট করছিলাম, বাড়িতে কথাবার্তা বললাম, তারপরে রেস্ট করলাম। আর ঘুমানোর মানে একটা ইচ্ছে ছিল, কিন্তু দুপুরবেলার ঘুমটা মানে একদম কাটিয়েই দিয়েছে জীবন থেকে। খুব প্রয়োজন না পড়লে আমি দুপুরবেলায় কখনোই ওই রেস্ট বা ঘুমানো, মানে আমার কেন মনে হয় যে শরীরটা ভীষণ একটা মানে ভারী হয়ে গেছে ঘুম থেকে ওঠার পরে, মানে আমার যেন পা আর চলছে না এরকম মনে হয়। সেই জন্য আমি ঘুমোইনি। কিন্তু তারপরে মানে ভেবেছিলাম যে সন্ধেবেলায় দাদার কীর্তি, যেটা আমি এখন চালালাম, কারণ দোলের সময়তেই, দোলের দিন স্পেসিফিক্যালি আমাদের বাড়িতে মানে অলমোস্ট একটা রিচুয়াল টাইপ অফ ছিল আমার আর মার ক্ষেত্রে। কারণ যখনই দোলের দিন দেখতাম যে টিভিতে আর কি কোনো একটা চ্যানেলে এই সিনেমাটা দিচ্ছে, হয় দাদার কীর্তি অথবা বসন্ত বিলাপ, তো আমরা সেটাই দেখতাম। বসন্ত বিলাপ অনেক মানে দেখে দেখে এমনি সময়তেও দেখে দেখে অনেক অনেক হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে ডায়লগ। কিন্তু দাদার কীর্তি এমন একটা সিনেমা মানে যেটা কি বলবো অনেক দিন বাদে বাদে আর কি দেখা হয়, আর দোলের সময়টায় দেখতে পেলে মানে ভীষণই ভালো লাগতো। তো এখন যেটা ইউটিউবে দেখলাম মানে প্রিন্টের খুবই খারাপ অবস্থা। দাদার কীর্তি, তারপরে শ্রীমান পৃথ্বীরাজ, বালিকা বধূ তো বোধহয় মানে অত্যন্ত দুর্লভ একটা প্রিন্ট পাওয়া গেছিলো, পাওয়াই যেত না ইউটিউবে, কারোর কাছেই ছিল না। অ্যাকচুয়ালি মানে আমার সন্ধ্যাবেলাটায় একটা গল্প আর কি শেষ করার ছিল, সেটা এই বইটা থেকে। এই বইটার মানে আমি আগেও তোমাদের দেখেছি, আমি নিয়ে এসেছি এই বইটা। তো এখান থেকে আশাপূর্ণা দেবীর একটা ভীষণই মানে ভালো গল্প, আমি যাকে পারছি তাকেই বলছি। মাকেও কিছুদিন আগে বলেছিলাম, আজকে সৌরভকে বললাম, তাই ভাবলাম তোমাদেরও ইন আ নাটশেল বলি। আমি ম্যাক্সিমাম গল্পটা মানে বলতে পারবো না অবভিয়াসলি, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আশাপূর্ণা দেবীর এই গল্পটার মানে নাম হচ্ছে ভেতরে কি ছিল। তো বেসিক্যালি এটা একটা মানে এমনই মধ্যবিত্ত পরিবারের ঘটনা বলা হয়েছে, এটার সাথে অনেকটা পরশ পাথরের মিল আছে। তো ঘটনাটার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে একজন ভদ্রলোক মানে সরকারি অফিসের মানে চাকরিজীবী, তার কাছে হঠাৎ করেই একজন ভদ্রমহিলা ট্রেনের মধ্যে একটি জিনিস হাতে দিয়ে কোনো ক্রমে মানে যেন সেই জিনিসটা থেকে মানে সে ছাড়া পেলে মানে মুক্তি পাবে আর কি, তাই জন্য তাকে দিয়ে কোনো মতে ও তিনি চলে গেছিলেন আর কি ট্রেন থেকে নেমে। তো সেই জিনিসটাকে নিয়েই আর কি এত কাণ্ড ঘটলো, মানে এতক্ষণ ধরে আমরা প্রথম থেকে আর কি শেষ পর্যন্ত প্রচুর ঘটনা। ভদ্রলোক কি করবেন মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, এমনিতেই গোবেচারা মানুষ, একটা অতগুলো মানে মানুষের একটা সংসারে তিনি বাস করেন, এক্সটেন্ডেড ফ্যামিলি যেরকম হয়, প্রচুর লোকজন রয়েছে, তারা সবাই ওনাকে একটুখানি বেচারাই ভাবে। তার মধ্যে একটা জিনিস বাড়ি নিয়ে যাবে, তো অন্যান্য বিভিন্ন বাড়িতে ওই জিনিসটি ঘুরেছে। মানে তিনি ভাবছিলেন যে কাগজের অফিসে তার ভাগ্নে কাজ করে, তাকে বলবো যে একটা মানে বিজ্ঞাপন দিয়ে দে, যার জিনিস সে এসে নিয়ে যাবে। এসব করিডোরে বিভিন্ন বাড়ি ঘোরে এবং দেখা যায় যে যাদের বাড়িতেই ওই জিনিসটি গেল, দুজন মানুষের মানে বাড়িতে গেল, এবং তাদের এই 2-3 দিনের মধ্যে প্রচুর অঘটন ঘটলো তাদের জীবনে। অথচ তিনি যখন ভাবলেন যে ঠিক আছে, এদের যখন এত সমস্যা হচ্ছে, থাক আমি তাহলে এবার আমি নিজে ব্যবস্থাটা দেখি, হয়তো আমি কোথাও একটা বসিয়ে দিয়ে আসবো বা ফেলে দেবো, তার আগে আমি আমার বাড়িতে নিয়ে যাই আপাতত। যেদিন উনি নিয়ে গেলেন সেই দিন দেখা যাচ্ছে যে ওনার সাথে যা ঘটনা ঘটছে সব কিছু ভালো ঘটছে। তো এবার মানে এরকম যে কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ। তো দিনের শেষে দেখা যায় যে এটার প্রচুর হিস্ট্রি রয়েছে, সেগুলোতে আমি আর যাচ্ছি না, যে এটার অ্যাকচুয়াল যে তার হাতে জিনিসটা ধরিয়ে দিয়েছিল তার সাথে আবার এই ভদ্রলোকের দেখা হয় এবং তিনি জানতে পারেন যে কি থেকে এই জিনিসটি তার কাছে এসেছিল, তার সাথেও এরকম প্রচুর অঘটন ঘটেছে, জিনিসটা খুবই খারাপ ইত্যাদি ইত্যাদি। তারপর বাড়িতে এসে উনি জানতে পারেন যে জিনিসটা আর নেই, মানে তার বাড়ি থেকে উধাও হয়ে গেছে। তো বেসিক্যালি যেটা দেখা যায় যে তার যে ছোট ছেলে ছিল সে প্রচণ্ড কিউরিয়াস থাকার কারণে জিনিসটাকে খুলেছে। জিনিসটা ছিল একটি পেঁচা, ছোট্ট একটি পেঁচা, এবং তার মানে দুটো চোখ পুরো নীলাভ, পুরো নীলা পাথরের মতন বোঝা যাচ্ছিল। কিন্তু ছেলেটি ভালো মতন খুলে টুলে দেখতে পেয়েছে যে ওটা বেসিক্যালি কাঁচ, আর কিছু না। এবং ওইটি যেটি ছিল সেটি হচ্ছে একটি টর্চ, যার ভেতরে 3খানা ব্যাটারি ছিল। প্রথমে তো প্রচুর জল করছিল, আলো টালো মানে যেরকম হয়, টর্চটা অন অবস্থাতেই ছিল।
চোখে প্রচণ্ড মানে নীল তীব্র কটকটে আলো ছিল, সেটা আস্তে আস্তে কমে আসছে দেখেই ওই ছোট্ট বাচ্চাটির প্রচুর মানে কৌতূহল জাগে যেটা কি হচ্ছে, ভেতরে কি রয়েছে। ফাইনালি সে আর কি ভেতরটা খুলে স্ক্রুড্রাইভার দিয়ে, বাড়িতে যেদিন কেউ কোনো বড় ছিল না, সে ফাইনালি দেখলো যে তার মধ্যে 3টি ব্যাটারি রয়েছে এবং সেটি হচ্ছে একটি টর্চ। সে এবং তার দিদি দুজনে মিলে কোনোভাবে ওই জিনিসটিকে মানে লুকোনোর চেষ্টা করলো এবং বাড়িতে বললো যে সেই পাখিটি উড়ে গেছে। কারণ বাড়ির প্রত্যেকে তাকে ভগবান তুল্য করেই রেখেছিল, যে এ তো ভগবান আমাদের সমস্ত ভাগ্য ফিরিয়ে দিয়েছে, সেই হারানো জিনিস পাওয়া যাচ্ছে। যে গোবেচারা ভদ্রলোক যার কথা বলছি, যে নায়ক আর কি মূল গল্পের, সে লটারির টিকিট জিতে ফেলেছে এতদিন পরে। এইসব কিছুর পরে দেখা যাচ্ছে যে সেই জিনিসটাই চলে গেল। তো তখন মেয়েটি বলেছে, মানে ভদ্রলোকের মেয়ে বলেছে যে এটা তো তোমরা তো ঠাকুরের মানে লক্ষ্মীর বাহন প্যাঁচা, তো মা লক্ষ্মীর কাছেই তিনি আবার চলে গেছেন, না হওয়ার তো কিছু নেই। সবাই তখন চিন্তায় পড়ে গেল যে তাহলে কি আমাদের আবার এরকমই মানে সুদিনটা যেটা ছিল সেটা কি থাকবে, লং লাস্টিং হবে, এসব নিয়ে প্রচুর লোক ভাবনায় পড়লো। শেষটা এতটা ইন্টারেস্টিং যে মানে লেখিকা আশাপূর্ণা দেবী এটাই আমাদের কাছে আর কি মানে বলে দিলেন, প্রশ্নটাই এটাই করলেন যে এই যে একটা দিনে এতগুলো ভালো ঘটনা ঘটেছে যাদের জীবনে, বা দুদিনে যাদের জীবনে এত খারাপ ঘটনা ঘটেছে, এর কি সত্যি কোনো জিনিসের জন্য হয়েছে নাকি এমনি এমনি হয়েছে? যেটা আমরা খুব রিলেট করতে, মানে আমি খুব রিলেট করতে পারলাম এই কারণে, কারণ আমাদের সাথে ইসরায়েলের এরকম একটা সন্ধে গেছে, আমার ভিডিওতেও আছে। আমি বেশ কিছু মাস আগে একটা ভিডিও করেছিলাম যেদিন আমাদের সাথে পর পর খারাপ ঘটনা ঘটেছে বাড়িতে থাকা অবস্থাতেই। তো সেটা কি কোনো জিনিসের ওপরে হয়? মানে আমরা এতটাই এক এক সময় কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়ি যে কোনো জিনিসকে কেন্দ্র করে যে এটার জন্যেই সব ভালো জিনিস হয়েছে আমার সাথে, বা এই জিনিসটা আসার পর থেকেই সব কিছু খারাপ হয়েছে। এটা কি আদপেও ঠিক নাকি ঠিক নয়? মানে সেই প্রশ্নটা পাঠকের কাছে। এটা এত ভালো লেগেছে গল্পটা, আর ভীষণই রিফ্রেশিং, মানে পড়ে মুডটা পুরো আপলিফটেড হয়ে গেছে। সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে ছোট করে একটুখানি বলি গল্পটা, যার জন্য তখন আর কনসেন্ট্রেটই করা হয়নি সিনেমাটার প্রতি। তো যাই হোক, সিনেমাটা এখন একটুখানি দেখি। আর আজকের খুবই সিম্পল মেনু রাত্রের, একদমই হালকা, সেদ্ধ ভাত, মাখন, আর তার সাথে ডিম সেদ্ধ, আর লেফট ওভার একটুখানি আলুর চচ্চড়ি রয়েছে, আর একটু ডাল রয়েছে। এই দিয়েই আজকে কোনো মতে আমরা সেরে ফেলবো রাতের খাবারটা। তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। ব্যাস আজকে একদম সাদামাটা ডিনার। একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর আরেকদিকে রয়েছে ডিম সেদ্ধ, আর দেখলাম ফ্রিজের মধ্যে অল্প একটু ডালও রয়েছে, আর একটা আলুর চচ্চড়িও রয়েছে। তাই ভাবলাম আজকে এই দুটোরও সদ্গতি করেই ফেলি, কারণ বেকার বেকার আবার কতদিন ধরে ফ্রিজে থাকবে সেটা কি ঠিক? 2-3 দিন অলরেডি হয়ে গেছে। সেই জন্য আজকেই সবকিছু নিয়ে একেবারে বসে পড়লাম রাতের খাবার নিয়ে। আর তোমাদের সঙ্গে এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তাহলে আজকের মতন জানাই বাই।